শোনো দাদু ভাই, আজকে আমি তোমাকে শোনাবো একটা মৎস্যকন্যার গল্প। স্বপ্নপুর গ্রামে বাস করত রহিম মিয়া ও তার বউ জামেলা বেগম। তাদের সংসারে কোনো অভাব ছিল না। অভাব না থাকলেও তাদের মনে ছিল ভীষণ দুঃখ কষ্ট, কারণ তাদের ঘরে কোনো সন্তান ছিল না। রহিম মিয়া ছিল পেশায় একজন জেলে। একদিন ভোরবেলা সেও তার স্ত্রী গেছে নদীতে মাছ ধরতে। হঠাৎ একটা বাচ্চার আওয়াজ শুনতে পায়। গিয়ে দেখে অদ্ভুত ফুটফুটে মেয়ে বাচ্চা। অদ্ভুত কারণ এই মেয়েটা মানুষের থেকে কিছুটা আলাদা। বড় বড় নীল চোখ, চুলগুলো সোনার মতো, আর গায়ের রং চাঁদের আলোর মতো। জামেলা বেগম পরম যত্নে মেয়েটিকে কোলে তুলে নিল এবং লালন পালন করতে লাগলো। দূর দূরান্ত গ্রাম থেকে মেয়েটাকে দেখতে আসতো লোকজন, তার সৌন্দর্য দেখার জন্য। আর কারোর যদি কোনো রোগ থাকতো, মেয়েটা নাকি হাত ছুঁইয়ে দিলেই সেই রোগ ভালো হয়ে যেত। কিন্তু মেয়েটা আসলে কিছুই করতো না। সে নিজেও বুঝতো না এমনটা কিভাবে হয়। মেয়েটার নাম রেখেছিল মায়া, কারণ ওর মুখটা যে দেখতো সেই মায়ায় পড়ে যেত। এভাবেই 5 বছর কেটে গেল। তাদের ঘরে আসলো একটা পুত্র সন্তান। খুশি তো আর শেষ নেই। ভাইকে পেয়ে অনেক খুশি মায়া, ভাইকে অনেক ভালোবাসে। এদিকে মায়াকে যখন লোকজন দেখতে আসতো, অনেক কিছু নিয়ে আসতো। কেউ নিয়ে আসতো তাদের পুকুরের মাছ, কেউ নিয়ে আসতো তাদের ফসল, আবার নিয়ে আসতো সবজি ফল সব। এভাবেই পরম সুখে কাটছিল তাদের দিনকাল। মায়া কোনোদিন পানিতে নামতো না। পানি দেখলেই তার ভয় লাগতো। সবাই নদীতে গোসল করলেও মায়া পানিতে গোসল করতো না। ওপরে বসে সবার গোসল দেখতো। একদিন বন্ধুরা সবাই গোসল করছে আর মায়া দেখছে। এমন সময় এক বন্ধু মজা করে মায়াকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। মায়ার ভাই অপু মায়াকে বুবু বুবু বলে ডাকতে থাকে, কিন্তু 1 ঘন্টা হয়ে যায়, মায়া ওঠে না। অপু কান্না করতে থাকে পাড়ে বসে বসে। এমন সময় মায়া টুপ করে মাথা উঁচু করে বলে, এই অপু, এই দেখ আমি। তখন অপু খুশিতে চেঁচিয়ে ওঠে, বলে, মায়া বুবু, ওপরে উঠে আসো। মায়া বলে, উঠতে পারছি না ভাই, আমার পা দুটো মনে হচ্ছে একসাথে লেগে আছে। অপু মায়াকে টেনে তুলে উপরে। দুজনেই অবাক হয়ে যায়। মায়ার কোমর থেকে পা পর্যন্ত কেমন মাছের লেজের মতো হয়ে গেছে। দুজনেই ভয়ে কান্না শুরু করে। কিছুক্ষণ পর লেজটা মিলিয়ে যায় আর পা দেখা যায়। এরপর দুজনে বাড়িতে চলে আসে। অপুকে বাবা মা কাউকে কিছু না বলতে বারণ করে, কারণ তারা চিন্তা করবে। রাতে অপু মায়াকে জিজ্ঞেস করে, বুবু, পানিতে 1 ঘন্টা ছিলে, তোমার কষ্ট হয়নি? মায়া বলে, না রে ভাই, আমার এখানেই কষ্ট হয়। পানিতে একটুও কষ্ট হয়নি, বরং মাছের সাথে খেলা করলাম। ওরা আমাকে কেমন যেন আপন করে নিয়েছিল। আর পানির ভেতরে তাকাতেও আমার একটুও কষ্ট হয়নি। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। মায়া স্বপ্ন দেখে কে যেন তাকে ডাকছে আর বলছে, নদী তোমার আসল ঠিকানা, এখানে চলে আসো। মায়ার মনটা ওই নদীতেই পড়ে থাকে। পরের দিন রাতে চুপি চুপি মায়া নদীতে গিয়ে ঝাঁপ দেয় আর সারা রাত নদীতেই থাকে, মাছের সাথে খেলা করে। সকালে নদী থেকে উঠে দেখে অপু বসে কান্না করছে। বলে, বুবু, তোমাকে খুঁজে না পেয়ে আমি এখানে এসেছি।
আমি জানতাম তুমি এখানেই এসেছো, তুমি আর এমন করবে না। মায়া বলে, নদীতে না আসলে আমার দম বন্ধ হয়ে আসে। তখন অপু মায়াকে বলে, ঠিক আছে, এরপরে যখন আসবে তুমি কিন্তু আমাকে সঙ্গে নিয়ে আসবে, কেমন? এরপর দুজনে প্রায় নদীতে যায়। নদীতে গিয়ে অপু উপরে বসে থাকে আর মায়া নদীতে খেলা করে। তারপরে সারা রাত খেলা করে সকালে দুজনে বাড়ি ফিরে আসে। এরপর একদিন হঠাৎ মায়ার বাবা মা দেখে ফেলে দুই ভাই বোন বাহিরে যায়। তারপরে ওরাও ওদের পিছু নেয়। এরপর গিয়ে দেখে মায়া নদীতে ঝাঁপ দিচ্ছে আর অপু ওপরে বসে আছে। কিছুক্ষণ পরে দেখলো মায়া উপরে উঠে আসলো আর মায়ার লেজ। এসব দেখে তাদের আর বুঝতে বাকি থাকলো না যে মায়া কোনো মানুষ নয়, মৎস্যকন্যা। কিন্তু ছোটবেলা থেকে তাকে লালন পালন করেছে, তার প্রতি অনেক মায়া জন্মেছে। মায়া জন্মানোর ফলে তারা চায়নি মায়াকে হারাতে, এজন্য মায়াকে বাড়িতে নিয়ে এসে তারা বন্দি করে রাখে ঘরে আর রাত জেগে পাহারা দেয়। একদিন সবাই ঘুমিয়ে গেছে আর সেই সুযোগে মায়া চুপি চুপি উঠে নদীর পাড়ে চলে আসে। এমন সময় নদী থেকে একটা সুন্দরী মহিলা ভেসে ওঠে। মায়া চমকে ওঠে, বলে, আপনি কে? মহিলাটা বলে, আমি তোমার মা। মায়া জিজ্ঞেস করে, কেমন মা আপনি? আমাকে এভাবে ছেড়ে চলে গেছিলেন? তার মা বলে, আমাকে ভুল বুঝিস না মা, নদীটা মানুষ এতটাই দূষিত করে ফেলেছিল যে এখানে রাখলে তুই মারা যেতি। এজন্য আমি তোকে রহিম মিয়া আর জামেলা বেগমের কাছে রেখে গিয়েছিলাম, যেন তুই ভালোভাবে বাঁচতে পারিস। এখন তুই বড় হয়েছিস, আমি তোকে নিয়ে সমুদ্রে চলে যাব। চল মা, আমি তোকে নিতে এসেছি। এরপর দুজনে চলে যায়। সকালে রহিম মিয়া আর জামিলা বেগম তাদের মেয়েকে না পেয়ে কান্নাকাটি করতে থাকে। নদীর পাড়ে ছুটে যায়, নদীতে জাল ফেলে, কিন্তু মেয়েকে আর খুঁজে পায় না। মায়া সমস্ত ঘটনা লিখে রেখে যায়। অপু সেই চিঠি বাবা মাকে শোনায়। মায়ার দুঃখ তারা কোনোদিনও ভুলতে পারে না। অপু তাদের সান্ত্বনা দেয়, মা, আমি তো আছি, আমি তোমাদেরকে অপু দিদির মতোই দেখে রাখবো, তোমরা একদম চিন্তা করো না, অপু দিদি যেখানে থাকবে ভালোই থাকবে।